পরে কেন কেন বাড়িওয়ালা একটা যে বাড়িওয়ালার সাথে যারা থাকে কি ম্যানেজার ম্যাডাম আইতেছে। আসেন আসেন আসেন। বন্দোবস্ত করাটা কি পরে গোসল দেখা যাচ্ছে। Hey guys, good morning. Welcome to my new vlog. আজকে আমার অনেকটা ভালো লাগতেছে কারণ আজকে আম্মু বাসায় রয়েছে, কারণ আজকে আম্মু কাজে যায় নাই, যার কারণে আমার অনেকটা ভালো লাগতেছে। আর আজকে লালির গোসল করানো হবে, কারণ কি আমি একা লালির গোসল করাতে পারি না, কারণ ও অনেক চিল্লাচিল্লি করে আর অনেক লাফালাফি করে। হয়েছে আমার আম্মু অলরেডি পানি নিচে আর রয়েছে খাঁচা, কারণ খাঁচা যার গোসল করলো চিল্লাচিল্লি করে অনেক। ওই দেন ম্যাডাম আইতেছে। আসেন আসেন আসেন। পলায় গোসল করানোর লেগে পরে আমি ছাড়বো। আয়, আহ, এই নাও, এই নাও। এই তো, এই, গোসল। চিল্লাচিল্লি করে তোমরা খাঁচা আটকাও আগে, খাঁচা আটকে এবার পানি দিল। লালি অনেক দুষ্টামি করতেছে, যখন আগে আর গোসল করে নি তারপর ভিডিও বানাবো। বন্দোবস্ত করাটা কি পরে গোসল দেখা যাচ্ছে। হ্যালো, কিসে কারাগারে জেলে আটকা পড়ছে নেই, ঠান্ডাও লাগতেছে রে। আরে, লালির গোসল করানো হয়ে গেছে, দেখেন একদম টুলোর উপরে আছে, কারণ নিচে আগো যে রোদের কারণে অবস্থা খারাপ, যার কারণে টুলের উপরে ওরা খাঁচার মধ্যে আটকে রাখছে, না হলে আবার রাস্তায় দৌড়াদৌড়ি করে পরে ময়লা লাগবে, যার কারণে ওরা এটার মধ্যে আটকে রাখছে। আমার ঘুমাইতে আছে, আমি এখন লাদেরকে দেখতে যেতেছি। খাঁচা থেকে বাইরেছে তুমি? হ্যাঁ, খাঁচা ভাঙে বাইরে গিয়েছে দেখেন। হয় খোদা, খাঁচার অবস্থা করছে কি, খাঁচা দেখেন ওই যে খাঁচা ছিল, ও খাঁচাটা ওই জায়গা ফালাইয়া চিন্তা করে ফালাই ওইটার নিচ দিয়ে এই দেখেন ভাঙ্গা, দেখেন এই ভাঙ্গা জায়গা থেকে ও বাইরে এসে। আল্লাহ, ও খাঁচাগুলো দেখতে আসে আগে, কবুতর গুলা বাচ্চাগুলা রয়েছে উপরে দিয়ে রয়েছে, এইগুলা আজকে ডিম পারবে, এই কবুতর গুলো আজকে ডিম পারবে। আর এটা বলছিলাম না যে একটা ডিম ফুটেছে, দেখেন একটা বাচ্চা হয়েছে। এখানে কি শীতকালে তেমন একটা বাচ্চা দেয় না, গরমকাল আসলে আরো 13 দিন পর 22-23 দিন পর পরে ডিম পারে, বাচ্চা ফোটে। গরমকালে বাচ্চা, গরমকালে কবুতরের বাচ্চা একটু ভালো হয়। ইনি আমার সবচেয়ে বড় শত্রু। আগে অনেক ভালো ছিল, আগে আমার কান্দের করে হাতিঝিল পর্যন্ত গেছে, আর এখন ও আমার দেখতেই পারে না। ও, ওরে মা, ওই ওই কি জোরে কামড় দেয়, ওই মারিস না মারিস না, কেমন দেয় না দা, আমার কেমন দেখছেন ও এখন আমার কি চেঁচাচ্ছে আসছে, কারণ কারণটা হয়েছে কি, ও আমার সাথে আগে শিকারি ছিল, হঠাৎ করে আমার কাছে লালি আসে, লালির আনার পর থেকে ও আমার, আমি ওর তার তেমন একটা যাই না, তারপর ওই লালের সময় দেওয়া শুরু করছি, তারপর থেকে ও আমার উপরে খেপা। দেখেন আমার দেখার পর থেকে ও চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, ওর ওয়াইফ করবে না, কোনো সমস্যা নেই, আমার ভালো লাগতেছে ওরা সাথে থাকবে। বসে আছে, কি হয়েছে, মন খারাপ, শরীর শুকাইছে, শরীর আরে শরীর ভালো আছে? হ্যাঁ, শরীর গরম হয়ে গেছে রে। হ্যাঁ, গরমের তাপে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, আও, আচ্ছা আও, ঠান্ডা বাড়াই দাও। ঘুমা, শুয়ে থাক। আমি নিচের একটা দিছি, শরীর প্রচুর গরম হয়, কারণ ওই যে রাত্রে দেখেন, দেখেন যে গরম, আজ প্রচুর গরম, কয়েকদিন আগে বৃষ্টি পড়ছে যার কারণে ঠান্ডা লাগছিল, আজকে প্রচুর গরম। পরে এইখানে রাখছি খাঁচা, ওই দেখেন কোথায় খাঁচা, ওই খাঁচা ভাঙ্গিয়া
ঘরে চলে গেছে। Guys, আমাদের বাসার সাথে অনেক সুন্দর একটা ঘর, এখানে এই ঘরটা, এই ঘরটা আগে উপরে টিন ছিল না, পরে বাড়িওয়ালা, একটা যে বাড়িওয়ালার সাথে যারা থাকে কি ম্যানেজারের জন্য এই ঘরটা বানাইছিল। এরপর থেকে এই ঘর এভাবে পড়ে রয়েছে। দেখেন, পুরো ঘরে ফার্নিচার রাখে ভরে রাখছে। বুঝছেন? আসলে কাহিনীটা হয়েছে কি, যে আমাদের বাসার বিল্ডিং এর তিনতলায় একটা ভাড়াটা ছিল। ওনারা করছে কি, 3 মাসের ভাড়া না দিয়া, পুরো 3 মাসের ভাড়া না দিয়ে চলে গেছে। এই কথা শুনে আমার আম্মু তো পুরো রাগ। আমার আম্মু কিন্তু এবারে কোনো বাড়িওয়ালা না, ম্যানেজারও না, তারপর রাগ। কারণ কি, আমাদের বাসায় 1 মাস হইলেই, 1 মাস 2-3 তারিখ হইলে বাড়িওয়ালা খালি ফোন দিয়া ভরে, খালি ডাকতেই থাকে যে আমার ভাড়াটা দাও, ভাড়াটা দাও, ভাড়াটা দাও। আর ওনাদের 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, তারপরও নাকি উনি ভাড়া পায় নাই। তারপর ওনারা পলাই গেছে, জামা কাপড় নিয়ে পলাই গেছে। তারপর দেখেন এই, দেখছেন আলমারি বা যা যা ছিল, দেখছেন কত বড় বড় ড্রাম, এইটি থুইয়ে পলাই গেছে। বুঝছেন, এত বড় ড্রাম থুইয়া এরা পলাই গেছে। এই আলুগুলো তো আমাদের পাশের ঘর বারেরটা, আমি অবাক হয়ে গেছি, এটি কেমনে হয় ভাই? যে বেটা 1 মাসের 2-3 তারিখ করলে বেটার পাগল হয়ে যে ভাড়া লেগে, সে বেটা 3 মাসের ভাড়া ছেড়ে দিতেছে। এইখানে তিনটা জাজিম ছিল, অনেক মোটা মোটা জাজিম আছে না, যে অনেক উঁচা জাজিম, এরকম তিনটা জাজিম ছিল। এইগুলো থুয়ে এরা চলে গেছে। তারপরে তো জিনিসগুলো তো রয়েছে, এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটি সব থুয়ে চলে গেছে। তারপর 2-1 মাস, পুরো 3-4 মাস পরে হঠাৎ করে চলে আসে। কিসের জন্য? 3 মাসের ভাড়া ওনারা যাই করলো করুক, কিন্তু ওনাদের যে জিনিসগুলোর দাম ছিল অনেক। এখন তো 2-1টা জিনিস রয়েছে, কারণ এটা ভেঙে গেছে, দাম ছিল অনেক। তারপর উনি আইসা বলছে কি, যে আমরা ভাড়া দিব, কিন্তু আপনারা আমাদের জিনিসটা দিয়ে দেন। এখানে যে জাজিম গুলো ছিল, জাজিম ছিল এখানে, অনেক সুন্দর একটা আলমারি ছিল। আইসা 4 মাস, প্রায় 5 মাস পরে আসছে ওনারা। আইসা ওনাদের 3 মাসের ভাড়া প্রায় 6,000 করে, যদি ধরো 6, 18,000 টাকা দিচ্ছে। 18,000 টাকা দিয়ে তারপর ওনাদের জিনিস নিচ্ছে। গাইস, এখানে বসে আমি একটু বল খেলতেছিলাম, আমার একটা টেপ টেনিস বল আসলো, বলটা এটার সাথে লাগিয়া দেখেন একদম নিচে চলে গেছে। বুঝছেন, পুরা বিল্ডিং এর নিচে কেমন হবে এটা? এখানে এই নিচে যে দেখেন কুকুর একটা বসা, একটা কুকুর বসা, আর বল হইছে ওই পাশে, দেখেন ওই নীল, যে এই কালারের, হলুদ কালারের। আমার বুক খুব ব্যথা করতেছে, আল্লাহ কেমনে যে আমি বলটা, কারণ ওই কুকুর নাকি কামড় দেয় অনেক, পাগল পাগল কুকুরের মতো। এখন যে আগে বলটা আননি, তারপর আবার গাইস বল আনার সময় বুদ্ধির জন্য ছাদ থেকে পানি মারছিলাম, যার কারণে কুকুরটা বল থেকে দূরে চলে গেছে। আমার তো অনেক উপকার হয়েছে, কারণ নিচে নামলে ওই কুকুরটা অনেক কামড়, যে মনে অনেক হিংস্র, মানে কামড় দেয় প্রায়, অনেক মানুষের লড়ায় মাঝে মাঝে। আমি ভাগ্য ভালো যে পানি মেরে গেছি, যখন আমার ওই বল আনতে সুবিধা হয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই।